ফেলে দেয়া কলা গাছ দিয়ে গোখাদ্য তৈরি করে এলাকার খামারিদের মাঝে সাড়া ফেলেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কানিচরিতাবাড়ি গ্রামের আইয়ুব আলী। এখন তিনি মাসে প্রায় 4 লাখ টাকা মুনাফার স্বপ্ন দেখছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আহসান হাবিবের আবিষ্কার করা কলা গাছ দিয়ে গোখাদ্য তৈরির পদ্ধতি সম্পর্কে আইয়ুব আলীকে প্রথম জানায় স্থানীয় একটি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। তাদের থেকে এ ব্যাপারে জেনে আইয়ুব আলী কলার গাছ দিয়ে গোখাদ্য তৈরির পরিকল্পনা করেন। এরপর এসকেএস এর সহযোগিতায় গরুর খাবার তৈরি করার জন্য একটি মেশিন হাতে পায় আইয়ুব আলী। সেই মেশিন চালানো এবং সেটি ব্যবহার করে কলা গাছ দিয়ে গোখাদ্য তৈরির প্রশিক্ষণও নেয় সে। তারপর বাড়ি এসে শুরু করে গোখাদ্য তৈরি করা। খাবার তৈরি করার জন্য বিভিন্ন গ্রাম থেকে কলার গাছ সংগ্রহ করেন তিনি। সংগ্রহ করা সেসব কলা গাছ বাড়িতে এনে তা পরিষ্কার করে মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কাটা হয়। কলা গাছের সেই কুচিগুলো পলিথিন শিটের উপরে দিয়ে শুকানো হয় রোদে শুকিয়ে কুচিগুলোর ওজন প্রায় অর্ধেক করা হয়। এরপর এই শুকনো কুচিগুলোর সাথে মেশানো হয় ভুসি। প্রতি 17 কেজি শুকনা কলা গাছের কুচির সাথে মেশানো হয় 2 কেজি ভুসি, 1 কেজি নালি ও 200 গ্রাম লবণ। এরপর উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হয়। পরে মিশ্রণটি প্লাস্টিকের কন্টেইনারে ভরে টেপ দিয়ে মুখ সিল করে এয়ারটাইট করা হয়। এরপর প্রায় 2 সপ্তাহ পর মিশ্রণটি বের করে আবার শুকানো হয়। মিশ্রণটি রোদে ভালোভাবে শুকানোর পর সরাসরি গরুকে খাওয়ানো যায় এবং 6 থেকে 7 মাস সংরক্ষণ করেও রাখা যায়। এভাবে প্রতি 10 কেজি গোখাদ্য তৈরি করতে বর্তমানে খরচ হচ্ছে প্রায় 200 টাকা, আর 35 টাকা কেজি দরে 10 কেজি বিক্রি হচ্ছে 350 টাকায়। এভাবে প্রতি কেজিতে আইয়ুব আলীর আয় হচ্ছে 15 টাকা। আশা করা যায় যদি ব্যবসা ভালো মোটামুটি চলে আর কলা গাছ যদি আমাদের সংগ্রহ থাকে, দিনে যদি কাজকর্ম চলে তাহলে মোটামুটি টাকা ইনকাম করা যাবে। মাসে মনে করেন 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করা যাইতে পারে সম্ভাবনা। এটা এসকেএস থেকে আমাদের এই মেশিনটা দেওয়া হয়েছে, আর এই এসকেএস গ্রুপ থেকে এটা শিখে ট্রেনিং দিছে ওরা। আমরা স্বামী স্ত্রী দুজনে ট্রেনিং দিতে গেছিলাম। এটা জহুরলেমোর আমরা ট্রেনিং দিয়েছি। গরুর খাবারের জন্য মোটামুটি খাইলে কোনো ক্ষতি হবে না, ন্যাচারাল জিনিস, এটা কোনো খাইলে ক্ষতি হবে না। যেমন মনে করেন 12 মাস এটা খেলে যাবে, কোনো সমস্যা হবে না। আমার স্বামী কলার গাছ কাটি নিয়ে যায় মেশিন থেকে কাটি নিয়ে যাওয়ার পরে ওখানে বাড়ি যা রাখে, আমরা পলিথিন বিছাই বা নেট বিছানোর পরে আমরা নাড়ি দিই। নাড়ি দেওয়ার পরে উল্টে আল্টি করি, আবার বাড়িতে নিয়ে যা শুকাইলে বাড়িতে নিয়ে যা রাখি। আগে যেভাবে সংসার আমাদের চলছিল তার থেকে এখন একটু ভালো চলে। আমরা কলার গাছ দিয়ে খাদ্য তৈরি করি, বিক্রি করি, এটা দিয়ে আমার সংসার মোটামুটি ভালোই চলে। অভিনব উপায়ে গোখাদ্য তৈরির এই বিষয়টি আইয়ুব আলীর এলাকায় খামারিদের মধ্যে সাড়া জাগিয়েছে। প্রতিনিয়তই খামারিরা আইয়ুব আলীর বাড়িতে আসছে তার তৈরি এই গোখাদ্য দেখে তার গুণাগুণ যাচাই করতে। উনি না খাই গরুর খাদ্য বানাইতেছে, আমরা দেখি নেই, আমার বয়স হয়ে গেছে, আমি দেখি নেই যে কলার গাছ দিয়ে গরুর খাদ্য তৈরি হয়। এই সমস্ত গাছ আমরা ফেলে দিছি, এখন আমরা দেখি যে গরুর খাদ্য হয়। এটা দেখছি আমার আইয়ুব ভাই এখানে বানাইতেছে, আমরা দেখি মহা খুশি হয়ে গেছি। এদিকে এই পদ্ধতিতে গোখাদ্য উৎপাদন সারা দেশে ছড়িয়ে দেবার পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। পদ্ধতিটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলে সারা বাংলাদেশের মানুষ কৃষকেরা উপকার হবে, এবং এই যে আমাদের কলা নেওয়ার পরে যে নষ্ট করে ফেলে দেয়, এখান থেকে আমরা কিছুটা হলেও আমাদের কিছু খাবারের সাশ্রয় হবে। বন্যা দুর্গত এই জেলায় এমন পদ্ধতিতে গোখাদ্য উৎপাদন করা হলে একদিকে কৃষকরা যেমন লাভবান হবে, অন্যদিকে বন্যাকালীন সময়ে গোখাদ্যের সংকটও কিছুটা দূর হবে। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।